মাহফিলে গিয়েছি, কিন্তু এইভাবে আজকে দুইটা জিনিস একসাথে করলাম, এটা আমার জীবনে আর কখনো করি নাই। এক নম্বরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরালাম, 2 নম্বরে 40 দিন বা জামাত যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা এই পুরস্কৃত করলাম। বলেন মারহাবা। তাদেরকে আমরা সম্মানিত করলাম। এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন। এই ছেলেরা একটু বসো। কয়বার বলা লাগবে? একজন একজন করে বলা লাগবে। এই তো সুন্দর, একটু শুনো। আসছুই যখন কষ্ট করে একটু কথা শুনো। তোমরা যারা ক্যামেরাম্যান আছো আর দাঁড়াবা না, কেউ ফিক্সড করে দিয়ে বসে পড়ো, বিরক্ত করবা না। যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, দয়া করে চলে আসেন। একজন ভলান্টিয়ার শুধু গেইটের কাছে দাঁড়াই থাকেন, যেই আসে সাথে সাথে যেন বসাই দেওয়া যায়। আপনারা ফাঁক ফাঁক করে বসেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য। এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন, ফ্যান দিয়ে একটা অসুবিধা হয়েছে, মাঝে দিয়া মাহফিলের মাঝে লোক কম, ফ্যানের কাছে সাইডে গেছে আর কি, ফ্যানের কাছে। তাও বসুক, তাও আছে প্যান্ডেলের ভিতরে। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। যুবকেরা, কলিজার টোকরারা যারা আসো, বাচ্চারা কথা বলতে চাইলে, এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও। নিজেরা কথা বইল না, একটু সুযোগ করে দাও। তা আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমি সংক্ষিপ্ত আকারেই কথা বলবো, যেহেতু আজকে আপনাদের জন্য এই গরমের ভিতরে বসাটা কষ্টকর। তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে। গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মুরাদনগর, একটা জায়গা আছে আকবপুর, এরপরে কুমিল্লার আরেকটু আছে, এরপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে। ওখানে আল্লাহর খাস অনেক লোক হয়েছিল, তবে আপনাদের মতো এত লোক হয় নাই। আপনার অনেক লোক আসছেন মাশাআল্লাহ। তো পরিশ্রমের একটা ফসল আছে। আমি এলাকায় অনেক পরিশ্রম করেছি। ভিরাল্লা, তারপরে পার্শ্ববর্তী সরবাকর, হোসেনপুর, বারেরা, তারপরে বারুর, এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি। একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুল গাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগাহ কি জায়গা, হামলাবাড়ি, তারপরে গিয়া বালিবাড়ি, আরো যেই বাড়ি বাড়ি আছে, চৌধুরী বাড়ি, যত বাড়ি আছে, বালিবাড়ি, হামলাবাড়ি, আরো বাড়ি মনে করেন ভুইয়াবাড়ি, খানবাড়ি, আপনার যত বাড়ি, এই অনেক মাহফিল আমি করেছি। তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা। এটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আমি বারবার, এই যে ভাই, এটা মোবাইলটা বন্ধ করেন, দয়া করে মোবাইলটা বন্ধ করেন। রেকর্ড হচ্ছে মোবাইল ইউটিউবে। আপনি পরে যদি ছবি উঠাইতে চান, পরে সুবিধা করে উঠাইয়েন। এটা এখন রাখেন, পকেটে রাখেন। একটু মনোযোগের সাথে শুনেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি তো আর এত বড় বক্তা না। অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিটাফিটি করলো, হেবাড়ার ওয়াজ হেবাড়া করতে আছে। আমি তো ছোট মানুষ, আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না। আমার একটু সুযোগ করে দেওয়া লাগে। তা আমি জানি, বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ, আপনারা আলেমদেরকে, মেহমানদেরকে ভালোবাসতে জানেন। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন জোরে। এই একটা সমস্যা আমাদের দেশে। এই যে আপনি মোবাইলটা নামান, এই যে আপনার কথাই বলতেছি। হ্যাঁ, উনি আবার চায় কারে কয়। এই ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না। নামাই রাখেন, পকেটে ঢুকান এটা। জি, এটা সরার, এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে। জি, তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন, এই মানুষ কোন পথে চলতে হবে, এই আওয়াজটা বন্ধ করা গেল না। না, তুমি কি বুঝতে পারছো? উপর থেকে যে একটা আওয়াজ আসে, তো এটা কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে ফাইন, আর দিবা না ওইটা। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে, এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে?
কথা বলেন কে? আমার আম্মা জানেন না আমার জন্য সব সময় কোনটা ভালো, আমার বাবাও জানেন না সব সময় কোনটা ভালো। এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না, যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক, যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সব সময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিয়ে চুপ করে থাকেন না। তিনি কে? তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্য থাকবো, রোদ থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শৈল যেন রোদ না লাগে, এটা কখনোই হবে না। এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেমনে? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভিতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবন আদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? একবারে মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ আমরা। শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে? আপনি বলবেন না কয়টা সূরা? 14টা। বইলেন আপনি কইতেন না? কইেন। হ্যাঁ, যারা স্টেজে আছেন তারাও কইেন কয়টা সূরা আছে? 114টা। ইব্রাহিম সাহেব আবার কয় না, একজন একজন করে কয়তে রাইতে কয় যাব। কয়টা সূরা আছে? 114টা। সবাই আন্তরিকতার সাথে শুনেন। ম্যাকম্যানও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সূরার নাম কি? সূরা ইখলাস। তুমি আসতে বলো, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? কথা কোন কয়টা? এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আর এটার ভিতরে কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরা যে সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 200 কয়টা? 286। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে সূরা ছোট সূরা ইন্না তাইনা, যেটাকে কাউসার বলি, বসেন, সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। কথা বললেন না ভাই? যে কথা হাফানার দেওয়া হইলো, কথা শেষ করেন। সবচেয়ে ছোট সূরা কি নাম? এই সূরার ভিতরে আয়াত কয়টা?
আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? সবচেয়ে বড় সূরার কি নাম? ওইটার ভিতরে